একই দিলীপ, তুমি এখানে এত রাতে কি চাও? তোমার সর্বস্ব, তোমার ধন দৌলত যা আছে সব। তুমি নেশা করেছো, সে কি আজ নতুন নাকি? যেদিন থেকে তোমার রূপ দেখে মজেছি সেদিন থেকেই তো নেশায় চোরমার। সে আজ কত বছরের কথা মনে আছে? বৃন্দাগিরির গুরুদেবের আশ্রমে 10 বছর একসঙ্গে বিদ্যাবাস করেছি। যৌবন বোধের প্রতিজ্ঞা নিয়ে অস্ত্র শিক্ষা করেছি, কঠোর ব্রহ্মচর্যাব্রত পালন করেছি তুমি আর আমি। তুমি নরাধম, আশ্রমের শিক্ষা তোমার জন্য ব্যর্থ। আর তোমার বেলায় ব্রহ্মচারী অমরেন্দ্রনাথ যখন মধ্যরাতে তোমাকে ডাকাডাকি করত, সে কি আশ্রমের প্রাকৃতিক শোভা নিরীক্ষা করার জন্য, নাকি যুগলে দেবারাধনা করবে বলে? হ্যাঁ, এসব কথা আলোচনা করার জন্য কি দুপুর রাতে এখানে ছুটে এসেছো? কেন? তাতে এমন কি দোষ হয়েছে? আলোচনাই বলো আর দেবারাধনাই বলো, এমন নির্জন রাতের জন্য অতি প্রশস্ত। আর কি বলতে চাও? আরে এত তাড়াতাড়ি কিসের? আস্তে আস্তে বলি। এসেছি যখন, তখন সব কিছু না বলে চলে যাব বলে মনে করেছো? যা বলার তাড়াতাড়ি বলো। কেন, আর কেউ আসবে নাকি? আসো, দরজাটা ভালো করে দিয়ে রাখো। সে না হয় বাইরে অপেক্ষা করবে। আমি করিনি। অপেক্ষা করতে করতে যখন একেবারে হয়ে গেলাম, তখন না হয় ঘুমের ঘরে একটু নেশা করে এসেছি। আর থাকতে না পেরে যা থাকে কপালে ঝাঁপিয়ে পড়লাম তোমার ঘরের মধ্যে। এসে দেখি খেয়া মজা, নির্জন মন্দির, দেবী একা, ব্যাক্কেল পূজারী বেটা বিদায় নিয়েছে। তোমার বাক্য, তোমার চিন্তা, তোমার আচরণ বরাবরের মতোই কুৎসিত কদর্য। আর অমরেন্দ্রনাথ বাপ্পাজির কণ্ঠ, স্পর্শ, গান সবই বুঝি বিশুদ্ধ, পবিত্র। স্থির করলে কিভাবে, তুলনা করলে কিভাবে? আমি তো বরাবরই বলে এসেছি যে রায় একতরফা হওয়া উচিত নয়। সকল দিক জেনে শুনে বুঝে তারপর সিদ্ধান্ত নাও। এখন আমি এসেছি, আমাকে নাও। দেখো কে বেশি আরাধনার যোগ্য, আমি না ওই অমর। তুমি পশু, সে দেবতা। আমি হিন্দু, সে যবন। কি বললে? আমি হিন্দু আর তোমার দেবতাটি যবন। যে দেবতাটি তোমার প্রতি দেবতার ভাড়া, সে আদ্যপান্ত যবন। যদি ভুল থেকে না থাকি, তবে তোমার উপপদী দেবতাটিও যবনাধন যবন। কেবল আমি যে অদ্য রজনীতে অবশ্যই তোমার উপপদী দেবতার অভিলাষী হয়েছি, সেই কেবল নির্ভেজাল হিন্দু।